পড়েছি আর এসি বাসে উঠে পড়েছি এই মুহূর্তে। আর যা গরম আজকে রথের দিন, আর সবাইকে শুভ রথ। শুনতেই তো পেলে, বাসে উঠে পড়েছি। যাচ্ছি কোথায় অবশ্যই বলছি। যাচ্ছি হচ্ছে বন্ধুর ছেলের অন্নপ্রাশন, যাচ্ছি সেই হাওড়া। এবং হাওড়ার বাল্টিগুড়ি বলে একটি জায়গা আছে, সেখানে যাচ্ছি। তো যাওয়ার যাত্রাপথটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমত হচ্ছে এটা রথের দিন। রথের দিন তো কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না, কিন্তু রাস্তাটা এত সুন্দর লেগেছে, মানে কি বলবো, খুব ভালো লেগেছে। তাই একটা ছোটোখাটো ভিডিও তোমাদের জন্য করেছি। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি হাওড়া স্টেশন, এবং দেখতেই পাচ্ছ হাওড়া স্টেশনে কিন্তু চলে এসেছি। এরপরে ট্রেনে উঠব। যথারীতি আমরা ট্রেনে উঠে পড়েছি। তো এবারে আমরা স্টেশনে নামবো, এবং নেমে ওখান থেকে ওরা বললো যে টোটো পাওয়া যায়। তো ব্যাস, তারপরে টোটো করে ওদের বাড়ি যাওয়া হবে। তো ব্লগটা প্লিজ দেখতে থাকো। What about experience? Experience super. আমরা টোটোয় উঠে পড়েছি ওয়েন্দ্রিলার বাড়ি যাওয়ার জন্য। এটা সঞ্চিতা। টাকা 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 এই কে? ওই দেখ ফোন চেনে, ওই দেখ উঠে যাচ্ছে, দেখ। আজকে ওয়েন্দ্রিলার ছেলের মানে অন্নপ্রাশন, আর ওয়েন্দ্রিলার ছেলের, যেটা ফার্স্টে তোমরা দেখলে। আমরা এখন বাড়ির পথে ক্লান্ত হয়ে গেছি। দেখালো আমি কিরকম লাগলো। খুবই সুন্দরবন ঠিক আছে। এই যাদবপুর কসবা মসবা এগুলো সুন্দরবনের মধ্যেই পড়ে। এখন শহর হয়ে গেছে এগুলো। অ্যাকচুয়ালি শহর হচ্ছে এইটাই, যেখানে আমার গাড়ি চলছে। এই ধর্মতলা থেকে নিয়ে শ্যামবাজার, বাগবাজার, এগুলো এটা হচ্ছে শহরে, ব্রিটিশ আমলের শহর ছিল। আমার মনে হয় বৃষ্টি ভেজা কলকাতা দেখার একটা আলাদাই সৌন্দর্য আছে, আর দারুণ দারুণ লাগছিল। ফেরাটা যেন একটা আলাদাই অন্যরকম অনুভূতি, আমেজ তৈরি করে দিয়েছিল। বিশেষ করে রথের দিন তো কিছু কিছু বৃষ্টি, কিছু জায়গায় বৃষ্টি নেই, বাট সব মিলিয়ে আজকে রথের দিনটা খুব ভালো লেগেছে। ব্লগটা দেখতে থাকো, আরও ভালো লাগবে। এরপরেই তো দেখতেই পাচ্ছ এই যে রথ বেরিয়ে পড়েছে, আর আমরাও বেরিয়ে পড়েছি রথের মেলার উদ্দেশ্যে। তো তোমাদেরকে আজকে আমি নিয়ে যাচ্ছি রথতলার রথের মেলায়। তো সেইটারই ছোট ছোট ক্লিপিংস আমি তোমাদের জন্য তুলে রেখেছি। রথতলায় তো জানোই খুবই বড় করে রথের মেলা হয়।
এখন হয়তো কিছুটা ছোট হয়ে গেছে। আর এটার বিশেষতই হচ্ছে রাস্তার পাশে পাশে অনেক অনেক দোকান বসে, বেশ ভালো লাগে। রাস্তায় দেখতেই পাচ্ছ কি ধরনের ভিড়, মানে প্রচণ্ড ভিড়। একটু পরেই আমি তোমাদেরকে দেখাবো যে যে রথটা বেরোয়, সেই রথটারও একটা ছোটো ছোটো ক্লিপিংস তুলেছি। আর এত ভিড় ছিল না, মানে এত ঠেলাঠেলি, যদিও মেলাতে এটাই এক্সপেকটেশন করা যায়। সব থেকে বড় কথা, যেহেতু এটা রাস্তার একদম পাশাপাশি হয়, গাড়িও চলে, লোকজনও যায়, তো সেক্ষেত্রে কি বলতো, একটু ভিড় তো হয়। এই যে দেখো, তোমাদেরকে আমি এক্ষুনি জুম করে দেখাবো। এই যে দেখো রথ, সবাই নমস্কার করে নাও। আর এই ছিল আজকে ওভারঅল রথের ব্লগ যাকে বলে। তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা পেজ থেকে দেখছো আমার এই ব্লগটা, অবশ্যই কিন্তু ফলো করে দিতে ভুলবে না, কারণ মনস ব্লগে নানান ধরনের ভিডিও আসে অবশ্যই তোমাদের ভালো লাগার জন্য। সবাই ভালো থেকো, বাই বাই।